আর ওকে দিন না গান করতে করতে হাতে কি হয়েছে হ্যাঁ স্টেজে হরে গেছে স্টেজে কি হয়েছে হরে গেছে তার কণ্ঠ দিয়ে কোনোদিন একটা ইসলামী গান আল্লাহ কবুল করে না হ্যাঁ কত সুন্দর কণ্ঠ কি কত সুন্দর এনে বাগলা আলাইব বাগলা বাগলা আরো দুগা আছে শিল্পী নির্বাচন করবার লাই তোগো হাটির তোগো তো কথা তো একটাই হে হাটির হিজ্ঞা আসিল 18 স্বামীর হিজ্ঞা এমপি আসিল তো তোকে হাটি হিগুনের বানা দিবি লাভ কি ঘটনা হ্যাঁ হমান বল হিজ্ঞে আর্জেন্টিনা ব্রাজিল জার্সি পরিবর্তন নম্বর ঠিক 10 মেসি 10 নেইমার খালেক সোজয় যা খালেক সোজয় যা মাসুদ ভালো হয়ে যাও এটা তো মাসুদের লাগা কেন রে 16 বছর কইতে হারি না তো বাইরে গেল তো কইবার তো সুযোগ আল্লাহ দিছে আবু সাইদ মুগ্ধ শাকিল ইয়ামিনের শাহাদাতের মর্যাদার বরকতে 1% তো সংস্কার করতে পারলি না তোরা সহযোগিতা করস না তো কি করবো উনি আল্লাহ তাদেরকে তৌফিক দাও ছাত্ররা নেতা নির্বাচন করতে ভুল করছে তো আবেগী মানুষ তারা বি টিম সি টিমকে চেনে নাই হ্যাঁ না ওরা কিছু বুদ্ধিজীবীদের সাথে বসার দরকার ছিল 10 দিন যেভাবে রাষ্ট্রটা ছাত্ররা চালাইতে করতে আমরা একটু চিন্তা করি অনেক ম্যাগনেট ছিল বাংলাদেশে এই যে আমাদের মাকসুদুর রহমান সাহেব সাবেক সচিব শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা ওনারা দিলে গের মাদ্রাসাগুলো আলোকিত করে দিত তারপরে আরো কি সচিব এ আছে না আরে সুলেমান কেমন সুলেমান দিছি আচ্ছা বাগাইয়া বাগাইয়া কলতে কতিটি কলজের টুকরা আসিল রে বাংলাদেশে 100টা আচ্ছা বাগাইয়া কলজের টুকরা দিলে দিলে গের দেশটা 5টা বছর আমেরিকা হয়ে যেত এরা আমারও শুধু 100টা মানুষ দেয় এরকম আর তো করে কইম যেমনি ভিডিও উয়া করেছে সোজা হতি থাকবি শুধু আর 3 মাস ফিডা খা এরপর আমারে ফিডিস কিনলে ফিডিয়ে এটাও করছে শুধু একসাথে ফিডি তো করে সোজা করিলে গাড়ির হরন বন্ধ হয়ে 1000-10 লোক মারা যাবে হাগল টাগল প্রতিবন্ধী বাঁচার দরকার নাই দেশটার ভিতরে হাগল বাড়ি গেছে হরনে বালাগুনো আগল করে গেলাম দেখবি দেশ আমেরিকার মতো বিনা হরনের দেশ চলে যেটা পাইব রোডে উঠতে হইলে এত চিন্তা করবো মাগো ঠিক না আর জনে কইম 40% জায়গাটা বাদ রাখি বাড়ি করো তারের মতো সোজাই দেব এতে গাজ্জত দিয়ে দৌড় দিয়ে রড আনি রোডের লগে বিল্ডিং করি গেলে এত আব্বার জায়গার মধ্যে মার্কেট করি গেলে কবিরাট রোডটি বাজারটি হারইতে পৃথিবীতে আসেনি তাম পৃথিবীতে মার্কেটে তো 200-400 গজ দূরে হইলো রোড থেকে দূরে হইলো মার্কেট একমাত্র বাংলাদেশ ইয়াজুজ মাহুজের দেশ প্রত্যেকটা রোডের ভিতরে মার্কেট 100 দিনের জন্য আমার ক্ষমতা দেয় আর 100টা লোক আমি বাঁচি লই যাই এখন ফিনাকি ভট্টাচার্য দাদা আসো সাংবাদিক ইলিয়াস ভাই আসো সেনাপতি সাবেক কি ইকবাল নি নাকি একটা নাম দেখছিলাম হ্যাঁ ইকবাল হোসেন বইয়া কইলাম বাসা বাইসা আসো কলিজার টুকরা কিছু কিছু ওসি সাহেবের কইতাম বাইসা আসো 100টা মানুষ দিয়ে তোকে জনগণের ভাষণ দিতাম তো করে 100 দিন ফিডি তৈরি করিয়ে এলাম আর জাপান থেকে অর্ডার দিতাম মিটসুবিশি কাঠ কোম্পানিরে মাফা জোফার দরকার নেই সিএস খতিয়ানে জাগা যে দূর আছে এই প্রত্যেক থানাতে কইতাম আর 360 খান কেরান দাও টাকা হরে দিম 100 দিন হরে এই 8টার সংবাদে কইতাম দোয়ানেডি বেকু লাগাই কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলিক কেরান আছে ভাঙ্গো কালকে যদি আমার কেরান লাগাই মিটসুবিশি আমি ঋণে কেরানটি কিনছি জাপান থেকে আমি নকশা ধরি মেজর জেনারেলেরা আর্টিলারি চলবো এদিকে ভাই সাহেব কোর্টের ম্যাজিস্ট্রেটের তোমরা মারতে দরকার না ম্যাজিস্ট্রেটের সোজা আর রোডের জায়গা যে দূর এদিকে চাও মিজান ভাই এই কারণের মধ্যে ব্যালেট লাগাইতাম বুঝছি কারণ এটা শুধু বসুরহাট টু সোনাপুর যাইতো সহপটি দোয়ার মার্কেট জয় বাংলা আর চালাইতাম সোনাপুর তো ধরি
এ কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত 2000 কোটি টাকা প্রকল্পটা বাজেটে করছে। বাগমারা বাজারটা আসেনি এনো মালিকানা জায়গা, পূর্বে হইলো রেলের জায়গা, মধ্যখানে সিএমপির জায়গা, কোনো স্থাপনা নাই, টিন লটকাই আমাদের 3-4 ঘন্টা সময় প্রতিদিন নষ্ট করে হায়াত থেকে। আমি কেরানিডি লাগাই, মিজান ভাই মুসান, কেরানের 2টা ডানা দিয়ে দিতাম বিমানের মতো, বুঝতি? এমনি কেরানিটা চলতো গার 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 করি। তোরা শিখাইতাম কেন? কইতাম কারণ লাগতো না, বিদ্যুৎ বিভাগের কইতাম তুই কাজ করবি না করবি, হোলানের আগে সিরিয়াল করে নিতাম, বিদ্যুৎ বিভাগে তোর চাকরি রেডি। আর জনগণের কইতাম যার ক্ষেত্রে জিজ্ঞা কোন 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 ব্যাকে মাথাত করে ধরি দাও না, কারণে ধরলে বেগুন মরি যাবে কই। 5 কোটি লোক তোরা এমনি মরি যাবি কই, তোরা প্রতিবন্ধী হয়ে গেছ। ভুটানের রাজা ফোলাটা আমাদের মমিন সিং বিশ্ববিদ্যালয় থেকে পড়ে গেছে, মেডিকেল থেকে, সাইয়া দেশটা কেমনে চালায়। জ্ঞানগুলো তো দিতে পারতেছি না, দিলে তো আমার কল্লাটা কাটিয়ে নিবি তোরা। কইবি ওমা আফসারি সাহেব তো মনে তলে তলে নেতা হইতো, আরে নাউজুবিল্লাহ নেতা তোরা হ, আমি তোদের কলিজার টুকরা, ধর্মীয় টিচার থাক। ভুটানে হরণ নাই, কত সুন্দর দেশটা চালাইছে, একটা গাছ কাটতে পারে না গভর্নমেন্টের হুকুম ছাড়া, সুজলা সুফলা দেশ, তাম পৃথিবীর মানুষ দেখতে আসে। পর্যটন শিল্প দিয়ে তাদের রিজিক আল্লাহ দিয়ে দিছে। নদীগুলারে কি করছ, মেজর জিয়া খাল কাটছে, কত সুন্দর নাঙ্গলকোট, ওরে খালের অব্দি হেতে চোরা, ওরে হাতে স্লেব বসে মার্কেট করে। তাহলে পৌরসভাটাতে করলি এই মানুষগুলো সুয়ারেজগুলা গুড়ি টাট্টিড়ি যাবো কেন? তাইলে 500 কোটি টাকা যে এখানে বাজেট দেখে খাইলা, এই 500 কোটি টাকা চুরি করে যদি তুমি কারখানা দিতা, তাহলে আমার 10 লাখ লোকের একটা কর্মসংস্থান হইতো। টাকাগুলো অপচয় করলা, 100টা উপদেশটা আমারে দে। আর তোরা শুধু আরে 1 মাসের 3 মাসের মানবি, ঠিক আছে আফসারি ভাই তুমি ওয়াদা দিছো আমাদেরকে আমেরিকা বানাইবা, আল্লাহ দয় আমেরিকার মানুষ আসবে আমাদের দেশটা চাইবার লাই, সে টেকনোলজি আমাদের মাথায় আছে। কিন্তু কইলে তোরা আঙ্গরে লইছুডস, এক রকমের ধরে দেশ, আরেক রকমের তোরা কস ওমা এডি কিতা, তোগরে সোজা করতে মাত্র 1 মাস 100 দিন লাগবো। কয়দিন? নূহ আলাইহিস সালামের মতো 3 মাস 13 দিনে সোজা। পৃথিবীর কোথায় আছে হরণ? যেখানে ইন্দোনেশিয়া কাজের মেয়ে গাড়ি চালাই আইলো, কইলাম শরীফ ভাই গাড়ি ডাকার, কই যে আর বাতরামদের ফাং না কিতা কইছে এই 3 নাম, আর কোত্তা ডলা দিছে, কই এটা আমার দেশের বড় হুজুর, কিতা কিতা হে দেশের ভাষা হিতি কোত্তা ডলে, তো কোত্তা ডলতে আছে। আমি আলহামদুলিল্লাহ কইলাম গাড়িটা, কই হিতি গাড়ি চালাই আইয়ে। যেখানে পৃথিবীর কাজের লোকে গাড়ি চালায়, সেখানে আঙ্গো আফসারি সাহেবের মতো লোক বাজার যায়, আমরা কন অটত করি 18 টাকা 50 পয়সা একটা ইউনিটের দাম। 1 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে বাংলাদেশের 18 টাকা 50 পয়সা। তোদের মাথা কি এটা আসে না? তোরা মনে কষ্ট পাইছ, হাতের মিশু চুরি হয়েছে, আয় কিল্লা আলহামদুলিল্লাহ কইছি, মনে কষ্ট হাইবারে কথা। রিজিকের জন্য তারা ছুটছে বুঝলাম, সব যেভাবে মিশুর তোয়ান দিতে আসত, কিছু লোক কৃষি কাজ কর, কিছু ফার্মের কাজ কর, কিছু বিদেশ যা, কিছু পড়ালেখা কর, কিছু ডাক্তার হ, কিছু জনগণের সেবা কর, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে যা না। অটো দি 1000 টাকা হাইছে তো বেডিত বেগুন গোল মিটিং করে, তুমি লোম হালাইছ কি তাহলে তুই ব্যবহার খারাপ করস দে যা। আর ছোট ভাইয়ের বউ, ছোট বোনের জামাই হাতে অটো চালাই 1000 টাকা করে কামায়, তুই কিতে কামাও? এইভাবে এক গ্রামে মিশুক দোয়ান হয়ে গেছে, কোয়ার না মিশুক, কি রে ইসুক নাম রাখছে মিশুক, এদের নাম দিতে হবে ক্যান্সার, আড়ালি, হুজালি, ডেমা। তোরা আবার যারা সালাস, তোরা আবার রাগচ্ছা, তোকে বদনামি করতেছি, এটা রাষ্ট্রের দায়। রাষ্ট্রে তোদের হাতে কেন কাজ দিতে পারে নাই? 16 বছরে তো এই মেয়েটা আমাদেরকে হত্যা করে গেছে। প্রত্যেক থানাতে যদি আমরা শিল্প দিতাম, ইন্ডাস্ট্রি যদি তৈরি করতাম, তাহলে আমার এই লোকগুলা কাজ পাইতো, তারা রোডে নামি মরতো না। রাগসনি করো, একটু নিজের চেঞ্জ কর ভাই, একটু নিজের চেঞ্জ কর। আল্লাহ
এই দেশটার প্রতি তুমি রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ 500টা লোক, কলিজার টুকরা 500টা লোক দাও, যাদের বরকতে আমরা 40 কোটি মানুষ সুখে থাকতে পারি আল্লাহ। ছাত্ররা বোঝেন ইসলামে এটা কতটুকু জায়েজ? সুন্দর একটা প্রশ্ন। এই যে পরশুদে লিবিয়া মারা গেছে 20 জন, 8 জনে মাদারীপুরের, সম্ভবত আরটি নিউজ। হ্যাঁ, 9 জন নেই, 10 জনে কোথার? মাদারীপুরের। শুধু ভূমধ্যসাগর লিবিয়ার সাগরটারে রিমান্ডে নিলে আল্লাহ কইব কত লক্ষ মানুষের কবর হয়ে গেছে ভূমধ্যসাগরটা। তুই যুবক কেন যাস? এই দেশে থাকবি, এই দেশে জন্মগ্রহণ করছ, বৈধভাবে তুই যাবি। পাসপোর্টটা মেলা হালে দিলি কা? পাসপোর্টটা মেলা হালাই দেওয়ান মানে তোর ভাগ্য শেষ। তুই নিজেরই নিজে এই অভিবাসী করি গেলে। আবার অনেকে কন্ট্যাক্ট ম্যারেজ করে, লন্ডন আমেরিকা, জায়েজ আছে? নাউজুবিল্লাহ। তোমারে আল্লাহ সৃষ্টি করছে, রিজিকও এখানে আছে। বেশি পয়সা দিয়ে তুমি বৈধ পথে যাও, রুজি করি দেশের খাওয়াইবা, ছেলে মেয়েরে খাওয়াইবা। কি দরকার? দালালেরা লিবিয়াতে সাগরে তোমার যে মাইটটা দিব, সব কথা তো তোমাদেরকে বলি না, মিডিয়ার বাইরে এগুলা, এ রোমানিয়া, তারপরে হাঙ্গেরিতে যে মাইটটা দেয়, মিডিয়ার বাইরেতে জিনিসগুলা বেশি করে প্রচার করে না। জাতীয় ইলেকট্রনিক্স মিডিয়াতে এগুলো প্রচার করার দরকার। আমাদের এখানে যে একজন গেছেন, নাম বললাম না, 3 দিনে 31 পানি কাপাইছে। কইলাম কা? গাছের ফাইলের ভিত্তি আঙ্গরে বসছে। রোমানিয়া থেকে ক্রস করে আমরা হাঙ্গেরিতে যাচ্ছি হুজুর। যদি হিসাবে ধরলে তো 2 দিন আর মুত থাকতে না, মুত ধরলে পুলিশে চেক করব। তারপরে কিরে গাছের তো ফানি পড়ে কত, চেক করলে তো আমরা ধরা খাই। কইলাম কজন আসত? 12-13 জন আছি। সব কথা কইলে তো আরে মারিয়ে লেবি। আমি তো মেসেঞ্জারে কল দিয়ে সমস্ত সুখ দুঃখ আমারে কয়, প্রিয় বাংলাদেশ সরকার, এই জিনিসগুলো আপনারা চিন্তা করেন। এই যে ছেলেরা লিবিয়াতে যায়, যায় কোটি কোটি টাকা দেশের দেশ, তোর কি লাভ? কত লাশ বেসে যাচ্ছে। অবৈধ পথে যাওয়া কোন অবস্থা জায়েজ নাই। একটা দেশের সভরেন্টিকে ভালোবেসে মেনে, আমার দেশের পাসপোর্ট আছে, পাসপোর্টভাবে বৈধভাবে তুমি যাইবা, রিজিক আল্লাহর কাছে, কন্ট্যাক্ট ম্যারেজের নো নিড। তুমি ব্রাজিল, তারপরে ব্রাজিল দিয়া আমেরিকা হাঁদাও, নিউ ইয়র্ক হেন্নে হেন্নে হাঁদাও, ব্রাজিলের কালাগুন তোমরা অপহরণ করলে আর পাইবা? কত মানুষ অপহরণ করছে, এটার দায়িত্ব তো গভর্নমেন্ট নিবে না, বাংলাদেশ সরকার নিবে না। তুমি মানুষ হলে বাংলাদেশের, পাসপোর্ট বানাইলে ব্রাজিলের। তুমি বৈধ পথে যাও, স্পন্সর দিয়ে যাও। প্রয়োজনে আমেরিকা আমাদের যে সমস্ত বোনেরা আছে ওদেরকে বিয়ের প্রস্তাব দাও। ডার্লিং, তুমি আমারে বিয়ে করো, আমি ইনশাল্লাহ বিয়ের মাধ্যমে হইলেও আমেরিকা যাইতে পারবো, 2-4টা পয়সা রুজি করতে পারবো। এই যে লিবিয়াতে যায়, ইটালি যায়, রোমানিয়া যায়, হাঙ্গেরি যায়, সার্বিয়া যায়, গ্রিস যাস, কত মানুষের কবর ওইদিকে হয়ে গেল। কেন তোরা যাস? গত বার হইল তোর পর মায়েরা কেন সন্তানদেরকে ছেড়ে দাও? ও মাদারীপুরের মায়েরা কেন দামাল ছেলেকে দিয়ে দিলা দালালের কথা মতো? আমার ছেলেগুলা, এবার আমি হজ থেকে আসতে এক পার্টি পাইছি, লিবিয়া যাই না, ইটালি যাই না, কুয়েতে। আমি নিজে তা করে পয়সা দিছি, মুখ সোবা হুয়াই গেছে। কিরে? কইলাম তো খাচ্ছ? হুজুর আঙ্গ থেকে 15 লাখ টাকা নিচে দালালে, একবার দুবাই নেয়, আরেকবার এয়ারপোর্টে ঘুরায়, 18 ঘন্টার ট্রানজিটে আমি আছি। তা আমার পয়সা টয়সা দিছি, দোয়া করে দিছি, আল্লাহ কাঁদছি তাগর দিকে চাই। তোরা মার হুত এত সুন্দর কিনলেই দেশও এর বিক্রি করলেও তোরে দেশও জিডে করি 500 টাকা তোরে হাতি তো করে। ইমামজ্ঞা আছে ইটালির নেত্রকোনার, মিজান চুপচাপ ওয়াজ তো এরা যার আস্তে আস্তে ছুটি হোক, অসুবিধা কি? আমার ক্যামেরার মাধ্যমে তো ওয়াজগুলো পৌঁছে যাইব। মিজান ভাই ঠিক আছে নি? আর মিজান ভাইয়ের কষ্ট হলে ভাবি মিস কল দিলে জানবই না কিতা। তো মহিলারা আস্তে আস্তে যেগুলো ও এতার সহায়তা করে চাইতে কেন? ও ঠিক আছে, ও ঠিক আছে, আটকিছে ওই আম্মাজিরাতে আসে, তোরা না যাইলে তো হেরা যাইতে না। আচ্ছা এই প্রশ্ন জবাব এগুন থাক, শুধু এটা বলে দি কিরকম আই পিক আপ দিলে তোরা টেকসা সারা দুনিয়াতে কস বেলা ওয়াজ কম করি, অন্তর দচ্ছি হুরে রাইতের লাই। চলবে থামবে মিজান ভাই
আমার সম্মানের গুলো 2-3 দিন আগে দিয়ে দিছে সায়ারও কবাই ওয়াজ শেষ করি গেলাম। কারণ আই পিক আপ দিলে ওয়াজ তো আসলে করতেছি ক্যামেরার সৌজন্যে, সারা পৃথিবীতে কথাগুলো চলে যাবে এই কারণে। হ্যাঁ আচ্ছা দিচ্ছি, শেষ করে দিয়ে। তো তোরা অবৈধ পথে বিদেশ যাস না। ইমাম সাহেব কইল ভাই সাহেব কুয়েত বিমানবন্দর কাপসারি ভাই এই যে ছেলেগুলা যাক 3-4টা পেশা দিব লিবিয়া সাগরে দালালের কাছে, এরপরে মানব পাচারকারী ওরা বাঁধি মা বাপের কাছে ভিডিও দিব চোখটা খুলি, মাগো টাকা যা আছে দিয়ে দেন গো মা, যে মাইট দিব ভাই, এরপরে রবারের এই নৌকাত করি ফাটা দিব তেল 100 লিটার, এটা দিয়ে যা চালাই যাইতো আরে। এরপরে ইটালির কোস্ট গার্ডে কোনো লইতো না, আগে অভিবাসী হিসেবে তারা আশ্রয় দিত। যে মাইটটা দিব হুজুর ল্যাংডা করে রাখবো বছরকে বছর ইটালির জেলখানা। কি দরকার ফেডারলাই এত দরকার কি? তুই ব্রাজিলে তো করে হাফে খাইয়েলা, ব্রাজিলে কালাইয়াগুন মারিয়েলা, ব্রাজিল দিয়ে হিন্দি হলাই তুই আমেরিকা প্রবেশ করবি, কি দরকার? নবীজি কইছে কাফের দেশে তুই হিজরত করি মুসলমানের দেশেও আইবি, আর তুই মুসলমানের দেশে তুই হিজরত করি আমেরিকা যাস ইটালি যাস, বৈধভাবে যা। আল্লাহ আমার একটা যুবকের মায়ের কোল খালি করিও না আল্লাহ। মাদারীপুরের আম্মাজিদের কলিজা তুমি আল্লাহ শোক সন্তর পরিবারগুলোকে তুমি সান্ত্বনা দাও। আমার ভাইয়েরা যারা না বুঝি গেল তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। আর এগুলা এই জবাবগুলা পরে দিমু রইল। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ মিশুক চুরি করছে কইছি তুই এটা না কিনলে সাহায্য করবি, এটা নিচে হেসা না মিছে এটা আমরা কেমনে জানি? না এনে কথা আছে নো, কেন এটা করবে না? সাহায্য না না এই আবু জাইল্লার নিজের ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিতে আছে নবীজির আলামিন, আর হারামজাদা মুগিরা আরো কতটা জানোয়ার আছে না, এই দিনে ইউনিয়ন সচিব হই সিল মারি দিছে। হককে লেখছে কে? ইউনিয়ন চেয়ারম্যান কে? মক্কার আবু জাইল্লা ফাঁড়া মোহাম্মদ সাল্লাম আল আমিন। আমরা তার সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নবী কি মিশা কথা কয়নি? নবুয়তের আগেও কয় না হরেও কয় না, কয় ফকিরহাটে এমন একটা সময় আইব মানুষ মসজিদ ভর্তি মুসল্লি দেখা যাবে, তবে তারা ইমানারা। এই জন্য ইমানের পাহারা দেন। কষ্ট হইতেছে আমনগরে আরো আগাই বলি। অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়া, ও কটপাড়ার সোনামিয়া ভাই, জীবনে বহুত বছর 80 বছর ওয়াজ শুনছেন সোনামিয়া। অজু ভঙ্গের কারণ শিখছেন, অজু না হইলে নামাজ হইতো না। নামাজ ভঙ্গের কারণও আছে, রোজা ভঙ্গের কারণও আছে, হজ ভঙ্গের কারণও আছে, ইমান ভঙ্গের কারণও আছে। আজও শিখলেন না, শিখলেন না গো। এই ওয়াজ এই 1 ঘন্টার পর হবে, ওয়াজ শুরু হয়েছে, ততক্ষণে আমার সোনামণিরা উঠা শুরু করছে। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণগুলা জানিয়া কবরে যাইবেন। কোন ফাঁকে দিয়ে ইবলিস আপনার ইমান লইয়া যায়। ও আমার কলিজার টুকরা বিশ্ববাসী মুসলিম মিল্লা, সতর্ক থাকুন। 1 নম্বর কারণ হচ্ছে কুফর, আল্লাহর আইনের সাথে, আল্লাহর সাথে, রসুলের সাথে কুফরি করা। 2 হচ্ছে শিরক, অংশী স্থাপন করা আল্লাহর আইন, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত সকল সেক্টরে আল্লাহ একক। বিদ্যা দেখে আল্লাহ, আল্লাহ কো বান্দা তুমি আমারে বলো, আমার কাছে চাও, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমাকে এলেম বাড়াইয়া দেন। বিদ্যা দেখে। আর বিদ্যালয়ের দাবত বানাইছে হংস বালাকা শুভ্র বসনে আফা এমনি বসিয়া রইয়াছে। বিদ্যার দেবতা কে রে? দেবীকে সরস্বতী হুজুর। আবার বিপদ আপদ মুসিবতে হুন্ডা অ্যাক্সিডেন্টে তো বাইস পাল্লাই, আবার অজ্ঞা দেবতা আছে। লাল কাপড় পরি আমার জেডা বউ রয়েছে, দাঁড়ি মো সত্তর এক নোপ জেডারা তো এমন রয়েছে। দেখবি মুন্সিরাট বাইসাবের দোয়ানো লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে রে? আল্লাহ। আর জোরে
অক্টোবরে ইন্দোনেশিয়া গেলাম রে, মন্দির তিনানো গেলাম, পূজা টুজা একটু করলাম আরি, দেখলাম আরি, অবস্থাটা কি বইলাম। আল্লাহর বান্দাবান্দিরা, অসংখ্য বান্দাবান্দিরা পূজা করে দেবতার, আয়ো কতক্ষণ বইলাম। 35 আমিন কসর গেন, 35 রকমের ডোল তাবলা ফিডায়, কাঠের হিডায়, টান 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 টান, আবার এমনি আঙ্গুর কটফড়ার মতো হা 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 হা। মাগো আত্মা যেভাবে পিকআপ দেয়, ঠেকিয়া শিবের ঘাটে তহরবা নাই যে তোমার কারিকার, আছে শুধু নামটি লিখার, এই অদমের দাওনা দিনের সঙ্গের সাথী বাবা মাওলানা, ঠেকিয়া শিবের ঘাটে তহরবা মাওলানা। পিকআপটাই আলাদা। আমি বালি সমুদ্র সৈকতে কানলাম, আল্লাহ এই প্রিয় মানুষগুলোকে তুমি কেমন করিয়া জ্বালাইবা জাহার নামে। এত সুন্দর হিন্দু ভাইয়েরা, কত মায়া লাগে রে, শুধু আল্লাহর নাম আনার কারণে। শিরক, শিরক মানে কি? মফিজ ভাই আরে ফোন দিছে, আফসারি ভাই দোয়ান তো লইছি, কান কিনে গেছে ব্যবসা, লাখ 30 টিয়া দেন আর জাগা। আরেকজনে বাগিনা কইল, মামা আয়ো বেকার আছে, আয় সময় দিও। 3 জনে মিলি ব্যবসা শুরু করছি। এটারে বাইয়ে মশা রাখা। আল্লাহর কোনো হুঞ্জির অভাব আসেনি, আল্লাহর কোনো বিদ্যার অভাব আসেনি, আল্লাহর কোনো রিজিকের অভাব আসেনি। তো তুমি দুর্গারে শুরু করে দিতে, আবার দুর্গতি নাশ করি বেলা 10 দিক থেকে দুর্গা নাশ করি এলায়। কোনা কন্যা বিপদ আইলে আবার আতিটা তো এনে যে হেন্ন দিতে, আতিটার বৃত্ত তো বাঁশ ভরি দেন না। কেন তোমরা বোঝো না? কেন তোমরা এক আল্লাহর দিকে আসো না? লাগসাম আমার বাসার লগে অস্থায়ী মন্দির থেকে রাত 3টা বাজে মধুর সুর বাসিয়েছে। এত সুন্দর একটা গান, সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর্স। কাস্টমার কিছু চলে গেছে, ভালো হয়েছে, বয় বেড়া এটি কাবজা ফাটি, এটির মুতে ধরে, মুতে ধরি না লোক জান্নাতে যেত না। আমরা মুতকে ধরিয়া রাখি, আমরা মুতকে ধরিয়া রাখি, মুতের কথা মতো হেতে ওয়াজ তুই মুততে যাইব, নো নেভার পসিবল। গানের কথা মালা ঠিক এরকম। কাজী সাহেব, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভয়, কি সুন্দর কথা। রাত 3টা, পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ। কি এক সুর বেশি আসছে মন্দির থেকে, কলিজাটা ছিদ্র করে দেয়। আমি ওয়াজ করিয়াই হচ্ছি, বেগম সাহেব আরেক রম, কিরে 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 ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কত সুন্দর কথা বলা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, দিস বাদি জিরুদেন বাদি ব্রাদির হয়ারিয়ের গরিব। Cremation will be the last with you will be seen. The bars we run away
with your hugs. And living bird we fly away, and we not be caught. If you die at night in the morning, we say dieste, and all your relatives we say, everyone we say son and daughter. This body is no longer tasing. This body is a rodent body, brother. হয়ারিয়ের গরি। কি সুন্দর কথা মালা বেটা, পৃথিবী নিস্তব্ধ করে দিছে এই গানে। আমি গুগল শরীফে ঢুকলাম, কি রে গানটা লিখলো, দেখি যে কলকাতার মন্দির থেকে এক হিন্দু শিল্পী, এত সুন্দর কণ্ঠ তার, কত প্রাণ প্রেম। নবী দোজাহান কয় ও দুনিয়ার মানুষ, এ বডি শ্মশান খোলা পড়ে না, নবী অলি একামতের দিন রতন্দ্র প্রহরী শহীদ যারা, এদের দেহটা আল্লাহ জাল্লা শানু মাটিকে হারাম করে রেখেছেন। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া। এ বডি ডিস্ট্রয় হয় না, ডিস্ট্রয় হয় না, আবার এই পরকালে ট্রাইব্যুনালে উঠে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে রব আবার উঠাবেন। কেন আমার ভাইয়েরা বোঝে না? আল্লাহ আমার সকল হিন্দু ভাইদেরকে ইমানের জন্য আপনি কবুল করেন। মুসলমানেরাও অনেকে শিরক করে, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের ফতভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আমার নেতার আদর্শ, তোর নেতা মতিহানি লনি বিড়ি ঘুরবেলে তোর জাতির আব্বা, হেতের আব্বার আব্বা ঠিক আছে নি? কথা কও।